আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই বিজয় যাত্রা চলুক, এই দোয়া খোদা তাআলার কাছে করি। আর আমাদের দায়িত্ব যেটা, প্রথমে আবারও বলি, ভিডিওটা শেয়ার তো করবেনই, পাশাপাশি দোয়া করবেন। নামাজ পড়েন না পড়েন, নামাজ পড়ে দোয়া করলে আলহামদুলিল্লাহ। মিনিমাম লেভেলে যারা আমার মুসলিম ভাইরা আছেন, যারা ইরানের সাপোর্টার আছেন, অন্তত সূরা ফালাক এবং সূরা নাস পড়া একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ এই যাত্রায় উইকেটটা ব্যালেন্স হয়। অনেকটা ব্যালেন্স হচ্ছে। ইভেন যে চিত্র আমরা গাজাতে দেখেছি, সেই চিত্রের অনেকটাই ধারণ করা শুরু করছে না, করছে, কিন্তু ইনশাল্লাহ আরো হবে। কারণ ইরান তো থামবে না। ইরান বলছে এবার ওই যে লাল পতাকা উড়াইছিল কুম মসজিদে, খেয়াল আছে তো, পবিত্র সেই নগরীর পবিত্র মসজিদে, এটার অর্থ ছিল আমরা থামবো না, শেষ দেখব। যেমনটা বলছিল ইরান যে তারা অভিযান চালাবে। মাত্র কয়েক মিনিট আগে, আমি যখন নিউজটা রেকর্ড করছি, বাংলাদেশ সময় সন্ধ্যা আনুমানিক 8টার কাছাকাছি, এই মুহূর্তে আমাদের যে লেটেস্ট আপডেট সেটা হচ্ছে টানা তৃতীয় দিনের মতন ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে এবার ইরান, আপনি দেখছেন যে ধাপে ধাপে তারা তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো সেগুলোর পাওয়ার বাড়াচ্ছে। কারণ ইসরায়েল সতর্ক হচ্ছে। তো সতর্ক যেহেতু হচ্ছে, এটাকে ফাঁকি দেওয়ার জন্য আরেকটু আপডেট ভার্সন, যেটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মাত্র কিছুক্ষণ আগে বিভিন্ন শহরে নতুন করে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আপনার ইরান। সন্ধ্যার দিকে আপনার ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক আঘাত এনেছে। তথ্য দিচ্ছে কে? ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইরানি হামলার হালনাগাদ তথ্যে ইসরায়েল বলছে গত 1 ঘন্টায় এক যুগে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অভিযান চালিয়েছে বা আক্রমণ চালিয়েছে। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম অনেকাংশেই সফল হয়েছে, তবে বেশিরভাগ জায়গায় ব্যর্থ হয়েছে। দাবি করা হচ্ছে যে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে, যেন তারা নির্ধারিত যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেয়। রাজধানী তেল আবিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ হাইফা সহ শুরু করে আরো যে বিভিন্ন বন্দর নগরীগুলো আছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেগুলিকে টার্গেট করছে আপনার ইরান। ইসরায়েলের অভিযোগ যে আপনার ইরান যদি এভাবে হামলা বন্ধ না করে, তাহলে তারা নতুন করে আবার হামলা চালাবে। কারণ ইরান এখন নাকি অনাবাসিক এরিয়াগুলোতে, আবাসিক এরিয়াগুলোতে টার্গেট করছে, যেটা মানবাধিকার লঙ্ঘনের বিষয়। আপনি চিন্তা করেন, মানবাধিকারের সংজ্ঞা কে কারে শিখাচ্ছে? ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বলছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দেশ জুড়ে সাইরেন বাজিয়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করছে। প্রাথমিকভাবে ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর ইসরায়েলিরা আশ্রয়স্থল থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি ততক্ষণ পাবেন না যতক্ষণ সামরিক বাহিনী কর্তৃক আপনার নির্দেশনা দেওয়া হচ্ছে। এখন আমরা যদি দেখি যে আজকে এখানে আরো বেশ কয়েকটা ঘটনা ঘটছে, যে একযুগে আমাদের বীররা ইয়েমেন থেকে, গাজা থেকে হাইব্রিড হামলা কিন্তু চালিয়েছে। চারদিক থেকে সংকুচিত হয়ে আসছে যে তোমরা কয় দিকে সামলাবা। তা আমার মনে হয় বিচ্ছিন্নভাবে যে লড়াইটা ছিল এতদিন, ইরান যে এত সরাসরি মাঠে নামছে, লেবানন, ইয়েমেন, গাজা, আরো যে ডিপার্টমেন্টগুলো আছে ইরানের প্রক্সি যোদ্ধারা যে যেখানে আছে, সম্মিলিত সার্বিকভাবে এই অভিযান চালাতে হবে। এত পরিমাণ অভিযান চালাতে হবে যেন চিত্রটা দেখলে মনে হয় যে গাজার দৃশ্য আমরা ইসরায়েলে দেখছি। এরপরে এই সরকারের যে প্রধান আছে তার বিরুদ্ধে তার দেশের জনগণ যেন রাস্তায় নামে, সেই ব্যবস্থা করতে হবে। ইরানকে থামা যাবে না, থামা যাবেই না, এটা মাথায় রাখেন। যত কিছুই হোক, মোট কথা আমি মনে করি ইরান থাইমা গেলে ইসরায়েলের আবাসিক ভবন উড়াইয়া লাভ হবে না। এগুলো টাকা দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু ইরানের যে সামরিক কমান্ডারদেরকে শাহাদাত করা হয়েছে, এটা আপনি টাকা দিয়ে পাবেন না। যে ক্ষতিটা নেতৃত্বের জায়গায় হয়ে গেছে, ইরানকে আল্লাহ সহযোগিতা করুক। আসসালামু আলাইকুম।